রবি, জলদি পানি নিয়ে এসো। বুঝতে পারলাম না কি হলো, হঠাৎ চোখে ঝাপসা দেখলাম আর পড়ে গেলাম। কোথাও লাগেনি তো তোমার? না, তেমন কোনো ব্যথা পাইনি, শুধু মাথাটা ঘুরছে মনে হচ্ছে। তুমি কতক্ষণ ধরে খেলছো জিম? বেশি না, এই 15-20 মিনিট হবে। তাহলে তো এমন হওয়ার কথা না। আচ্ছা, তুমি আজ সারাদিনে কি কি খেয়েছো? সকালে একটু তাড়াহুড়ো ছিল, নাস্তা করতে পারিনি। আর দুপুরে 2টা সিঙ্গারা খেয়েছি। হ্যাঁ, আমিও তাই খেয়েছি আজ দুপুরে। আসলে আমরা প্রায় এভাবেই খাই। এবার বুঝেছি কেন তোমার মাথা ঘুরছে আর পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছো। কেন জ্ঞানম্যান? সিঙ্গারা খেয়ে কি কোনো অসুখ বাঁধালাম নাকি আবার? হাই হাই, সামনে আমার ফুটবল ম্যাচ। না, অসুখ বাঁধাওনি এখনো, তবে এভাবে চলতে থাকলে অসুখ বাঁধাতে আর দেরি হবে না। তোমাদের দুজনের জন্যই এটা সত্য। কি বলছো এসব? ঠিক বলছি, তোমাদের এখন বয়ঃসন্ধিকাল। এ সময় তোমাদের শরীর ও মনে অনেক পরিবর্তন হয়, সেটা তোমরা জানো। আর এ সময়ে শরীরের বৃদ্ধির জন্য প্রয়োজন হয় সঠিক পরিমাণে পুষ্টিকর ও সুষম খাবার, যা তোমরা কেউই খাচ্ছ না মনে হচ্ছে। পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণ করার নিয়ম কি জ্ঞানম্যান? শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, সুস্থ রাখতে শরীর ও মন জানা প্রয়োজন। বয়ঃসন্ধিকালে হয় শরীরের গঠন, এ সময়ে খেতে হয় প্রয়োজন মতন। সকালবেলা নাস্তা খাবে, পারলে খাবে ডিম, একটু পর পর পানি খাবে সারাটা দিন। দুপুরবেলা খেতে হবে রাতে শাকসবজি আর প্রোটিন খাবার রাখতে হবে পাতে। আচ্ছা আচ্ছা, সব সমস্যা দূর হয়ে যাবে তাতে? এতেই ফলাফল পেয়ে যাবো হাতে নাতে। পুষ্টি পাবে যদি খাও সুষম খাবার, আয়রন আছে এমন খাবার খাবে বারবার। দুধে পাবে ক্যালসিয়াম আর ফলে ভিটামিন, নিয়ম করে খেলে সুফল পাবে দিন দিন। টকে পাবে ভিটামিন সি, শোনো বলে যাই, মাসিক হলে এই ভিটামিন উপকারী ভাই। 8 ঘন্টা ঘুমের রুটিন মানবে নিয়ম করে, খাটতে হলে বিশ্রামে ভাই পস্তাবে খুব পরে। বয়ঃসন্ধিকাল হলো বড় হওয়ার কাল, পড়বো খেলবো আর সুস্থ রাখবো নিজের হাল। বাহ জ্ঞানম্যান বাহ, তুমি অনন্য। তোমাকে ধন্যবাদ বুঝিয়ে বলার জন্য। শুধু তাই নয়, বয়ঃসন্ধিকালে শরীরের পাশাপাশি মনের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। মনের যত্ন আবার কিভাবে নেব? মন তো আর দেখা যায় না। আরে মন দিয়ে শোনো, এতে হবে উপকার। বলো বলো শুনি, ছন্দে ছন্দে আবার। বয়ঃসন্ধির মনের আবেগ থাকে খুবই তীব্র, এটা কিন্তু খুব স্বাভাবিক, হয়েও না বিব্রত। যখন তখন রাগ উঠে যায়, খানিক পরেই ঠিক ক্ষণে ক্ষণে চিন্তা ভাবনা ছুটে দিক বিদিক। ঠিক বলেছ, ঠিক। আমার ভাবনা এলোমেলো, ছোটে চতুর্দিক। এমন হলে চিন্তিত নয়, শান্ত রাখবে মন। বড়র সাথে বলবে কথা হলে প্রয়োজন। করতে পারো ব্যায়াম, যেমন ধীরে ফেলবে শ্বাস। উল্টো সংখ্যা গুনলে হবে মাথা গরম রাস। যেথায় তোমার উঠেছে রাগ, সে স্থান ছেড়ে সরো। ধুয়ে নিলে পানিতে মুখ, শান্তি লাগবে আরো। আঁকতে পারো ছবি কিংবা গাইতে পারো গান, আশেপাশে সবার সাথে হাসবে খুলে প্রাণ। মনকে যদি সুস্থ রাখো, সুস্থ থাকবে দেহ, এই কথাটি চলবে মেনে, ভুলবো না প্লিজ কেহ। কিভাবে করব শ্বাসের ব্যায়াম, প্লিজ বুঝিয়ে দাও। ভালো করে আমার দিকে তাকিয়ে বুঝে নাও। কোথা থেকে করব শুরু? উল্টো সংখ্যা গণনা? খুবই সহজ, খুবই সহজ, খেয়াল করে শোনো না। 50, 49, 48, 47, 46, 45। খুবই দারুণ তথ্য পেলাম, মানবো এখন রোজ। অনেক কিছুই অজানা রইতো, না পেলে তোমার খোঁজ। হ্যাঁ, আশা করি তোমরা এখন থেকে নিয়মিত পুষ্টিকর খাবার খাবে, শরীরের যত্ন নেবে। আর মনের যত্ন। ভেরি গুড রবি, চলো সবাই একসাথে বলি। মোদের এখন বড় হওয়ার কাল, সুস্থ রাখতে হবে নিজের হাল। খাবার খাবো পুষ্টিকর আর মনকে রাখবো ফ্রেশ, আমরা বেড়ে উঠলে সঠিক এগিয়ে যাবে দেশ।